মেডিকেল কলেজ যে অনুষ্ঠানে পালিত হচ্ছে এই প্রোগ্রাম আগামীকাল জানতে পারবো কোনো যুদ্ধের ময়দান থেকে শূন্য আছে ফিরে গেলে কোনো লাভ নেই। 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশে একত্রিত আজকের এই কর্মসূচির অন্যতম অংশ। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে উদাত্ত আহ্বান জানাবো। অবগত আছেন, আমরা মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্ট বৃন্দ বৈষম্যের শিকার দীর্ঘ 40 বছর যাবৎ আমরা এই আন্দোলন চালিয়ে বিভিন্ন পর্যায়ে ছাত্র সংগ্রাম পরিষদ করে এই আন্দোলন চালিয়ে গিয়েছি, কিন্তু এর কোনো সমাধান অদ্যাবধি হয়নি। এখন অনেকেই প্রশ্ন করে আমরা এই সরকারের আমলে কেন আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি। যেহেতু আমরা বলতে চাই, যেহেতু রাষ্ট্র সংস্কারের কাজ হচ্ছে, এখানে মেডিকেল সেক্টরের সংস্কার হবে, সেই সংস্কারের অংশ হিসেবে আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট পরিষদ বাধ্য হয়েছি আমাদের বৈষম্যগুলো তুলে ধরার জন্য। আমাদের বৈষম্যের কোনো শেষ নেই। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমরা চাকরিতে যেই গ্রেডে জয়েন করি, যেই বেসিকে আমরা জয়েন করি, দীর্ঘ 35-40 বছর চাকরি করার পরেও আমরা যখন পেনশনে যাই, আমরা সেই গেট নিয়েই, সেই পদমর্যাদা নিয়েই আমরা পেনশনে যাই। প্রিয় বন্ধুগণ, এখানে উপস্থিত আছেন প্রেস মিডিয়ার বিভিন্ন সাংবাদিক বৃন্দ, তাদের মাধ্যমে আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছে, এই বৈষম্য অনিত বিলম্বে নিরসন করা হোক, না হলে আমরা স্বাস্থ্য খাতের আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমি এই পর্যায়ে আমরা বিভিন্ন বঞ্চনায় শিকার, সব পেশার উন্নয়ন হলেও মেডিকেল টেকনোলজি পেশাটি কেন যেন বারবার মুখ দুবড়ে পড়েছে। যেই সরকারি ক্ষমতায় ছিল, এই পেশাটিকে বারবার দমিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত ছিল। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই পেশাকে যদি জনগণের স্বার্থে, জনসাধারণের চিকিৎসার স্বার্থে যদি বাংলাদেশ হেলথ সেক্টরকে উন্নয়ন করতে হয়, মেডিকেল টেকনোলজি পেশাকে বেঁধে রেখে তা কখনোই সম্ভব নয়। আপনারা জানেন, আজকে মেডিকেল টেকনোলজিসের অভাবে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে আজকে আমাদের ল্যাব বন্ধ থাকে, সিটি স্ক্যান, এমআরআই, এক্সরে বন্ধ থাকে, ডেন্টাল অনুষদ বন্ধ থাকে, সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে। আমরা সেই লক্ষ্যে বাংলাদেশে বর্তমান বৈষম্য বিরোধী যেই গণ অভ্যুত্থান চলছে, সেই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। বিগত সময়কে আমরা মনে রাখতে চাই না। আমরা চাই আমাদের এই 6 দফা অনীতিবিলম্বে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের আপামর জনগণের চিকিৎসার স্বার্থে আমাদের 6 দফা অনীতিবিলম্বে আপনারা মেনে নিন।